নমস্কার বন্ধুরা, কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো মুড়ি দিয়ে মিষ্টি। তার জন্য এখানে মুড়ি নিয়েছি। মুড়ি দিয়ে আপনারা পান্তুয়া, ল্যাংচা যা খুশি মিষ্টি বানাতে পারেন। আমি আজকে বানাবো। তাই মুড়িটা একটু নরম আছে। আমি কড়াইতে নেড়ে নেবো। যদি খুব মচমচে মুড়ি হয়, গরম করার কোনো দরকার লাগবে না। আমি ২ থেকে ৩ মিনিট এটা নাড়িয়ে একটু গরম করে নেবো, যাতে গুঁড়োটা খুব ভালো হয়। এটা মিহি টেস্ট হবে। দেখুন মুড়িটা আমার গরম করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো। দেখুন মুড়িটা আমি একদম মিহি গুঁড়ো করে নিয়েছি। ময়দার মতো করে গুঁড়ো করতে হবে। খসখসে রাখলে মিষ্টিটা খুব একটা ভালো হবে না। কড়াইতে আমি গরুর দুধ বসিয়ে দিয়েছি। দুধটা হালকা গরম হয়ে গেছে। এর আমি ২ চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো। এটা অপশান, দিতেও পারেন, নাও দিতে পারেন। দিলে টেস্টটা খুব ভালো হয়। এবার দেবো ১ চামচ একটু ঘি। মিষ্টিতে লবণ দিলে ভালো লাগে, তাই দেবো সামান্য লবণ। দিয়ে মুড়ির গুঁড়োটা আমি একসাথে দেবো না, ২ বার ৩ বার ধরে দেবো। গ্যাসের ফ্লেমটা লো রাখবো। দিয়ে মিশিয়ে নেবো। এটা আমি একটা মন্ড মতো, মন্ড ঠিক না, একটু ঝুরো, ঝুরো টাইপের করে নেবো। এবার আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। নিয়ে নামিয়ে ঠান্ডা করবো। আমি একটা শিরা বানিয়ে নেবো চিনির। তার জন্য ১ কাপ চিনি দিয়েছি। আর ১ কাপের একটু বেশি, ১ কাপের একটু বেশি, ১.৫ কাপের একটু কম জল দেবো। এখানে আমি একটু চিটচিটে টাইপের, ১ টা বা ২ টা নয়, চিটচিটে হলেই আমার শিরাটা কমপ্লিট হয়ে যাবে। এটা দেখুন হালকা গরম আছে। এটা আমার মেখে নিতে হবে। এখানে আমি একটা ডিম ভেঙে দেবো। আপনারা যদি ডিম না পছন্দ করেন, তাহলে ২ চামচ ময়দা দিয়ে দিলে হয়ে যাবে। ডিমটা পুরোপুরি গ্রাইন্ডিং এর জন্য আমি এটা ভালো করে মেখে একটা মন্ড তৈরি করে নেব। আমি সামান্য ১ চিমটি বেকিং সোডা দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমি ২ টো এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। দেখুন আমার ডো বানানো হয়ে গেছে। আমি হাতে একটু ঘি দিয়ে নেবো। এখান থেকে নেব। নিয়ে আমি একটা করে মিষ্টি বানিয়ে নেব। এখান থেকে আপনারা যেমন খুশি বানাতে পারেন। ল্যাংচা বানাতে পারেন, গোলাপজাম বানাতে পারেন, পান্তুয়া বানাতে পারেন, যার ইচ্ছা মতো। দেখুন আমার একটা মিষ্টি রেডি হয়ে গেছে। আমি এইভাবে বাদবাকি মিষ্টিগুলো বানিয়ে নেব। দেখুন চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেব। সব মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। আমি একটা করে ছেড়ে দেব। আমি ১ম এ এটা নাড়িয়ে, নাড়িয়ে ভাজবো। আমি এখানে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন যেগুলো আমি আগে দিয়েছি সেগুলো হয়ে গেছে। এগুলো আমি তুলবো। তুলে সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। দেখুন চিনির শিরার মধ্যে এক, এক করে দিয়ে দিচ্ছি তুলে। আমি ১৫ মিনিট পরে দেখাবো এটা কত সুন্দর হয়েছে। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। একটার গায়ে ক্র্যাক হয়নি বা ভেঙে যায়নি। আর কতটা নরম আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটাই নরম হয়েছে। আমি একটা তুলে কেটে দেখিয়ে দেবো। দেখুন কত সুন্দর রসালো হয়েছে।